আরো একবার ফিরে আসলাম ইস্ট বেঙ্গল মাঠে। তৃতীয়ার্ধের খেলা চলছে, কর্নার কাপ চ্যাম্পিয়ন্স রাউন্ড। ইস্ট বেঙ্গল আজকে ফেস করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েদের। স্কোর লাইন এখনো পর্যন্ত নীল। ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুর্গের দিকে মুহুর্মুহু আক্রমণ গেলেও ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার কড়া টক্কর দিয়েছে। এইবার দেখার বিষয় সেকেন্ড হাফে কতটা মনোযোগ সহকারে ফিরে আসতে পারে দুটি দল। দুটি দল চাইবে গোল। শেষ মুহূর্তে শেষ ম্যাচ কন্যাশ্রী কাপের ম্যাচে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু 5-0 ব্যবধানে জয়লাভ পেয়েছিল সেই জ্যোতির্ময় এসির বিরুদ্ধে। অপরদিকে ইস্ট বেঙ্গল কন্যাশ্রী কাপে জয় পেলেও আইডাব্লিউএল এর ম্যাচে তারা শ্রুতি সেতু এফসির কাছে 4-2 পরাজিত স্বীকার করে। এই মুহূর্তে গেম স্টার্ট। আপনার স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণে যাবে সাদা জার্সি এবং নীল জার্সি পরিত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তাদের ফেস করার জন্য তৈরি থাকবে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড তাদের ঘরের মাঠে বাঁ থেকে ডান দিকে। এই মুহূর্তে বাঁ দিক থেকে উঠে আসা আক্রমণ, সেখান থেকে ভাসানো বল প্লেয়ারকে লক্ষ্য করে তুলছি। বাড়িয়ে দেওয়া বল মাঝ মাঠে সোজাসুজি বক্সের মধ্যে, কিন্তু সেই বক্সের মধ্যে একদমই কারেক্ট ডিফেন্ডিং কোন রকমে ক্লিয়ার করে দেওয়া হলো। কিন্তু এখনো পর্যন্ত সুযোগ রয়েছে। সুরঞ্জনা তুলসী দুজনেই বক্সের মধ্যে উপস্থিত, কিন্তু শেষ পর্যন্ত বল যাচ্ছে মাঠের বাইরে। ফলে বলা যেতে পারে এই সেকেন্ড হাফের প্রথম কর্নার নিচে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড তাদের ঘরের মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনুকূলে। এই কর্নার থেকে কাজের কাজ করতে পারে কিনা দেখার বিষয়। ওয়েস্ট বেঙ্গল রেফারি কণিকা বর্মনের হুইসেল। ইস্ট বেঙ্গল রেডি। পায়ের বাড়ানো বল পাঠিয়েছেন, কিন্তু এখনো কোন রকম কোনো প্লেয়ার নেই। আরো একবার বল মাঠের বাইরে, কিন্তু গোল কিক করে স্টার্ট করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। গোল কিক করে স্টার্ট করলে বল পাচ্ছে সুরঞ্জনা, বাদিক থেকে আক্রমণে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। সুরঞ্জনা আক্রমণে একদম অন সাইডে রয়েছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত মিস আন্ডারস্ট্যান্ডিং, ডিপেন্ডিং করা জালে বন্দি সুরঞ্জনা, যার জন্য বল ক্লিয়ার হয়ে গেল। কিন্তু তুলসী এখনো বলের জন্য ছুটছেন বা প্রান্তে, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। রিয়া ছুটে এসছেন, রিয়া থ্রো নেবেন। রিয়া থ্রো সুস্মিতার দিকে, সুস্মিতা বল পায় আক্রমণ বা পা থেকে বাড়িয়ে দেওয়া বল, বল পাচ্ছে সেই তুলসী। তুলসীকে কভারিং ডিফেন্ডিং অত্যন্ত ভালো, কিন্তু গোল। তাও আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে কিছু একটা বলার চেষ্টা, গোল কি হয়নি। রেফারি কি দেবে ডিসিশন? সম্ভবত গোল হয়নি। একটা বড় ধাক্কার হাত থেকে রক্ষা পেল এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে হারে তার ডিফেন্সটাকে সামলাচ্ছে, কঠোর পরিশ্রম করছে, তার এই কঠোর পরিশ্রমের হয়তো ফ্যানটা তাকে আজকের দিনে গিফট দিল। এই গোলটি ইস্ট বেঙ্গলের অনুকূলে হলো না, কিন্তু ইস্ট বেঙ্গলের যেরকম আক্রমণটা আমরা দেখতে পাচ্ছি তাদের ঘরের মাঠে, যে কোনো মুহূর্তে একটা বিপদের মুখে পড়তে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সেই বিপদের হাত থেকে রক্ষা পেতে হবে তাদেরকে, তার জন্য একটা কঠিন লড়াই লড়তে হবে। প্রথমত ডিফেন্সটা শক্ত করতে হবে, তার সাথে আক্রমণেও কিন্তু টিমটাকে উঠতে হবে। শুধুমাত্র ঘর সামলালাম এবং অন্য কিছু আমরা অ্যাচিভমেন্ট করলাম না, তা তো হয় না। এই মুহূর্তে একজন প্লেয়ার মাঠে পড়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। থ্রো ইন ইস্ট বেঙ্গলের অনুকূলে। বল নিয়ে আক্রমণ ইস্ট বেঙ্গলের বা প্রান্ত থেকে। বল বাজে সুলাঞ্চনা, দুজন প্লেয়ারকে বিট করে এগিয়ে যাওয়ার চেষ্টা ডিফেন্সে আরো একবার।
দুরন্ত সেভ, ক্লিয়ারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একবার বাড়ি দেওয়া তার বল, এবং সেখানে রয়েছে মমতা। মমতা বলটাকে ধরার চেষ্টা, কিন্তু তার আগে বল চলে আসে মাঠের বাইরে। তৃষা আরো একবার ক্লিয়ারে, থ্রোইং ইস্ট বেঙ্গলের অনুকূলে। তৃষা, অধিনায়িকা তৃষা, ইস্ট বেঙ্গলের অন্যতম ভরসার নাম। তৃষার সাথে ব্যাটল, বল মুখ দিয়ে অনুকূলে ছিল, কিন্তু তার আগে স্ম্যাশ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা, সেই 10 নম্বর জার্সি প্লেয়ার কিন্তু শেষ পর্যন্ত পারলেন না সঙ্গীতা। বলের জন্য লড়াই চলছে ডান প্রান্তে, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। আর একবার ডান প্রান্তের অনুকূলে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় মমতা সিং ছুটে গেছে, ডিফেন্সরা অনেকটা পিছিয়ে রয়েছে, সেখান থেকে গ্রাউন্ডার মাইনাস, কিন্তু অনেকটা উইকলি। কিন্তু এখনো বল টার্গেটে রাখার চেষ্টায় সে 12 নম্বর জার্সি প্লেয়ার। সেখানে রয়েছে তুলসী, তুলসী বাড়ি দিচ্ছে সুলাঞ্জনার অনুকূলে, সুলাঞ্জনা তার আগেই বল পেয়েছে দিনমালা। আর একবারে ক্যাচ, কোলাহল সৃষ্টি হচ্ছে মাঠে, চাপ সৃষ্টি হচ্ছে প্লেয়ারদের মধ্যে। বেশ কিছু প্লেয়ার মাঠে যারা রয়েছে তারা আজকে চাপ পাচ্ছে, কারণ দর্শক আসন থেকে বেশ একটা চিৎকার এই মুহূর্তে উঠে আসছে খেলা দেখার জন্য। এই মুহূর্তে প্রচুর মানুষ এসছে, তার সাথে ফুটবলের গুণমান্য মানুষরাও কিন্তু মাঠে আসছে। আর একবার সুযোগ, কিন্তু কোন রকম কোন ফরওয়ার্ড প্লেয়ার এই মুহূর্তে উপস্থিত নয়। কিন্তু ফরওয়ার্ড প্লেয়ার উপস্থিত, বেঙ্গল যেন বিপদ আসতে পারে। রেফারি কোনো ফাউল জানায়নি, এবং গোল কিকের মাধ্যমে এই যাত্রায় বিপদ থেকে মুক্তি পাবে। তৃষা বল পায় পায়, এগিয়ে যাওয়ার চেষ্টায় তৃষার লক্ষ্য তার সতীর্থ, হালকা করে পাস খেলেছে বিনোমালার সাথে, বিনোমালা থেকে সাথী, সাথী থেকে বল স্ন্যাচ করে নিচে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা, সেখান থেকে মুভলে। আর একবার এগিয়ে যাওয়া বল মমতার উদ্দেশ্যে, বাড়ানো বল মমতা মাহাতা, 26 নম্বর জার্সি প্লেয়ার, সেখান থেকে ছোট করে পাস করে নিতেন সাথীর সাথে সাথী। আরো একবার ব্যাক পাস তৃষার ব্যাক পাস মুভলে, মুভলে থেকে আরেকবার বল ঘুরছে 27 নম্বর জার্সি প্লেয়ারের কাছে, সেই মমতা, মমতা সিং। সেখান থেকে আরো একবার রিয়া, রিয়া থেকে আরেকবার মমতা সিং নিজেদের অনুকূলে, খুব সুন্দর পাসিং ফুটবল, ইস্ট বেঙ্গল মুগ্ধ করছে তার সমর্থকদের, এত সুন্দর পাসিং ফুটবল খেলে। বল সুইচ ওভার করে সরাসরি বাদিকে ঘুরিয়ে দিয়েছেন, সেখানে রয়েছে সুলাঞ্জনা, কিন্তু সুলাঞ্জনার এবার বাড়ানো সেই মাইনাসটা সঠিক ভাবে হলো না। বল কি করে স্টার্ট করছে আরো একবার, ওই মধ্যে আরো আক্রমণে তোমার বাড়ানোর চেষ্টা, কিন্তু এর আগে একটু আক্রমণ থেকে মুক্তি দিয়েছে আবার দলকে। করে কি যাওয়ার চেষ্টা, কিন্তু নিজেদের মধ্যে কন্ট্রোলটা একদমই উইকলি দেখাচ্ছে। একবার মমতা সিং বলের অনুকূলে, তার সতীর্থর অনুকূলে পাস বাড়িয়েছে বিনোমালা, খেলা ঘুরিয়েছে সরাসরি বাদিকে, বাদিক থেকে প্রবেশ করছে ইস্ট বেঙ্গল, লম্বা বল বাড়ানোর চেষ্টা, কিন্তু বলের লাইনে ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আরো একবার বল পেয়ে ডান দিকে বল ঘুরিয়েছে, ডান দিকে আক্রমণের চেষ্টা, কিন্তু ভালো কভারিং সেখানে ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের। সুস্মিতা মাঝমাঠ থেকে আরেকবার বল ফেলে দিয়েছেন সরাসরি ফরওয়ার্ড পাস, সেখানে
প্লেয়ারের বলের জন্য রান নিচ্ছে ইস্ট বেঙ্গল প্লেয়ার, কিন্তু ক্লিয়ারেন্স একদম স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বল চলে গেল মাঠের বাইরে, বলে ইস্ট বেঙ্গলের থ্রোইন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনুকূল থেকে আরেকবার ভাসানো বল বক্সের মধ্যে রয়েছে তুলসী, তুলসী থেকে আরেকবার ব্যাক পাসে মুগলি, মুগলি আরেকবার তৃষার দিকে বল ঘুরিয়েছেন, ডান দিক থেকে প্রভাব পড়াচ্ছে ইস্ট বেঙ্গল। তুলসী, তৃষার শট ছিল কিন্তু ভালো ব্লকিং ওয়েস্ট বেঙ্গল ডিফেন্ডারদের, তুলসী সেখান থেকে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু ভালো কভারিং সেখানে, আরো একবার বল মাঠের বাইরে ডান দিকের জায়গা থেকে তৃষা বক্সের মধ্যে ফেলেছেন সরাসরি চেস্ট ট্র্যাপ করে নামিয়ে নেওয়ার চেষ্টা, ভালো সুন্দর বলের কন্ট্রোল সুস্মিতার, কিন্তু শেষ পর্যন্ত যেই মুহূর্তে মমতা অনুকূলে বলটা দিলেন বল চলে গেল মাঠের বাইরে, কিন্তু শেষ টাচটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েদের কাছ থেকে এসেছিল, তার জন্য থ্রোইন পাচ্ছে ইস্ট বেঙ্গল। থ্রোইন মুগলি, মুগলি থেকে আবার তৃষা, তৃষা ডান দিকে প্রভাব বাড়িয়ে সরাসরি মাইনাস বক্সের মধ্যে, কিন্তু কোন রকম প্লেয়ার নেই, কিন্তু বল এখন ইস্ট বেঙ্গলের অনুকূলে, বক্সের বাইরে প্রভাব বাড়ানোর চেষ্টা বিনোমালা, বিনোমালা থেকে সেই রিয়া, রিয়া বক্সের মধ্যে বাড়ানো বল, চেষ্টা মমতা সিংকে খোঁজার, কিন্তু শেষ পর্যন্ত বলটি পেলেন না মমতা মাহাতা। তো ইস্ট বেঙ্গলের অনুকূলে তৃষা, তৃষা বক্সের মধ্যে কিন্তু বল রাখার চেষ্টা করেছেন, সেখানে রয়েছে সুলাঞ্জনা, সুলাঞ্জনা কিন্তু এইসব জায়গা থেকে অনেক ভালো সুলাঞ্জনা শট, কিন্তু পেছনের ব্যাক নেটে পড়ছে, ইস্ট বেঙ্গল সমর্থকরা খুশি হবেন না, কিন্তু হাততালি দিয়ে জানাচ্ছে তার এনার্জিটাকে, অসাধারণ এনার্জি, বলের জন্য রান করছে, বলকে মিট করার চেষ্টা করছে, এই যে চেষ্টা ও জেদটা রয়েছে এই সুরঞ্জনা বা তুলসীর মধ্যে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, সেটাই কিন্তু সুনামের যোগ্য, এই সুনাম অর্জনের কাজটা কিন্তু করছে তারা, কিন্তু মাঝমাঠ থেকে যেভাবে বলটা বাড়ানো হচ্ছে সেটাও কিন্তু ইস্ট বেঙ্গল মাঠের প্লেয়ারদের জন্য অনেকটাই সুন্দর। আরো একবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বল বাড়িয়েছে ইস্ট বেঙ্গলের ডান প্রান্তের দিকে, কিন্তু সজাগ রয়েছে ইস্ট বেঙ্গল ডিফেন্ডাররা, খুব সুন্দর রিসিভ সেই ইস্ট বেঙ্গল প্লেয়ার মাঝমাঠে সুস্মিতা, সুস্মিতা থেকে আরো একবার বল ঘুরিয়েছে সেই বা প্রান্তে, বল পাচ্ছে ইস্ট বেঙ্গল অধিনায়িকা তিশা, তিশা থেকে আরেকবার সুস্মিতা সুন্দরভাবে কাট, দুজন তিনজন প্লেয়ারকে টাচ করে আরো একবার ব্যাক পাস, সাথী, সাথী খুঁজছেন সতীর্থকে, সাথে দিয়েছেন বিনোমালাকে, বিনোমালা থেকে বল এবং আক্রমণ ঘুরেছে একদমই বা প্রান্তে, বা প্রান্তে ঘোরার পরে চেষ্টা করে তুলসী, তুলসী থেকে আরো একবার বা প্রান্ত থেকে এই আক্রমণ বজায় রেখেছে ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল দুজন প্লেয়ার দুইজন প্লেয়ারকে রেখে দিয়েছে, কিন্তু ফাউল জানিয়েছে সেখানে রেফারি, কিন্তু কার এগেইনস্টে, গোলকিক পজিশন থেকে স্টার্ট করলেন আরো একবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বল ঘোরানোর চেষ্টায় মমতা মাহাতার উদ্দেশ্যে, কিন্তু তার আগে ডিফেন্সের ক্লিয়ারেন্স, ডিফেন্স যেন একদমই কড়া নজরে রেখেছে আজকে বেঙ্গল পুলিশ, বলের লাইনে থাকছেন এবং যেমনটা কোচ তাদের বলে দিয়েছে সেই রিঙ্কু ঘোষ তেমনটাই কিন্তু পালন করার চেষ্টা করছেন তারা, একদমই গুরুর শিক্ষা সবসময় মাথার উপরে রেখে তারা খেলার চেষ্টা করছেন, তার জন্য এখনো পর্যন্ত তারা গোল আহ হজম করেনি। এবং মাঠে খেলা দেখতে উপস্থিত রয়েছেন রেডিয়ান কোচ রাজদীপ নন্দী।
এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলার ওয়েরিয়ান দলের কোচ তিনি। এই মুহূর্তে আর একবার আক্রমণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের, দেখার মতন হবে এই আক্রমণটা। তবে সেই আক্রমণটাকে কিন্তু বাঁচিয়েছেন ক্লিয়ারেন্স, সঠিক সময় সঠিক জায়গা মাঝমাঠ ছেড়ে এসে তৃষাকে সহযোগিতা করছে সাথী। এই মুহূর্তে বিপদে চলে আসছিল, বেশ পাসিং ফুটবল, কাজটা কিন্তু বেশ ভালো কানেকশন ইস্ট বেঙ্গলের ডিফেন্সে এসে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েদের। যে কোনো মুহূর্তে কাউন্টার অ্যাটাকে কিন্তু বিপদ নেমে আসতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। তার আগে ইস্ট বেঙ্গল চেষ্টা করতে হবে তাদের লিডটা বাড়িয়ে নেওয়ার। এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায় রয়েছে দুটি দল। যে কথা বলছিলাম, যেরকম ভাবে কলকাতা ফুটবলের নামি দামি কোচ যেমন রাজদীপ বাবু এই মুহূর্তে মাঠে রয়েছে, এবং তিনারা যেভাবে মহিলা ফুটবলে উৎসাহ বাড়াচ্ছেন, দেখছেন, বুঝছেন, সেটা অত্যন্ত সুনামযোগ্য। এরকম মানুষদের জন্য সবসময় ভালোবাসা কলকাতা ফুটবল পক্ষ থেকে রয়েছে, এবং তাদের জন্য আরো প্রতিভাবান ফুটবল প্লেয়ার, সেটা মেয়েদের দিক থেকে হোক বা ছেলেদের দিকে, তারা কিন্তু উঠে আসতে পারে। এই মুহূর্তে ফ্রি কিক, গেছে জোরালো শট, কিন্তু তিন কাঠির বাইরে। একটা সুযোগ নষ্ট করলো এই মুহূর্তে বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। তৃষা থেকে সুস্মিতা, ডান প্রান্তে লোক বাড়াচ্ছে সাথী। সাথী মাঝমাঠ থেকে আক্রমণ, সুন্দর বল, একদম ঠিকানা লেখা, একদমই বা প্রান্তে, ভালো রিসিভ সুলাঞ্জনা বল কন্ট্রোল করছে বা প্রান্ত থেকে, একদম সাথীর উদ্দেশ্যে, সাথী শট, শট একটু জন্য বল ক্রস করে মাঠের বাইরে যাচ্ছে। সাথী সুনাম করতে হবে, প্রচেষ্টা ভালো ছিল, লক্ষ্য ভালো ছিল, কিন্তু একটু যদি টার্গেটে থাকতো কাজের কাজটা এখান থেকে হতে পারতো। 60 মিনিটের মাথায় খেলা গড়িয়েছে আজকে ইস্ট বেঙ্গল মাঠের কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন রাউন্ডে ইস্ট বেঙ্গল আজকে ফেস করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েদের, যেখানে স্কোর লাইন এখনো 0-0। বল স্ম্যাচ করে আক্রমণ করার চেষ্টা ইস্ট বেঙ্গলের অধিনায়িকা তিশা, বক্সের বাইরে বল বাড়িছে সেই তুলসির অনুকূলে, তুলসি বক্সের মধ্যে ভয়ানক চেষ্টা করছেন তিনি, এতে গোল পাওয়ার তিশার শট, কিন্তু এই শটটি অনেকটা বাইরে। তিশা যদি ওই জায়গা থেকে মাথা ঠান্ডা করে সতীর্থদের অনুকূলে বা মমতা রয়েছিলেন তার পাশে ডান দিকে, মমতার দিকে বলটিকে বাড়াতেন, তাহলে কিন্তু খেলাটি অন্য জায়গায় ঘুরতে পারতো। কিন্তু তিশা নিজেই শট রাখার চেষ্টা করলেন, এটি কাজের কাজ হলো না। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল বল দখলের চেষ্টায়, শট, বল পাবে, তার আগে ফাউলের কল করছে, কণিকা জানিয়েছেন যে কোনো ফাউল নয়। ওয়েক আপ, আর ইস্ট বেঙ্গল আরো একবার আক্রমণ, শট, এবং এই শট সরাসরি তালুবন্দি রুম্পার হাতে। ইস্ট বেঙ্গল সমর্থকরা ধ্বনি দিয়ে উৎসাহ বাড়ানোর চেষ্টা করছে তাদের মহিলাদের। মানে যখন ইস্ট বেঙ্গলে, ইস্ট বেঙ্গল বাড়াচ্ছে বা প্রান্ত থেকে সুস্মিতা, সুস্মিতা অন রয়েছেন তিনি, এবং সুস্মিতা বাড়িয়েছে সেই তুলসির দিকে, তুলসি চাপ বাড়াচ্ছেন, কিন্তু চাপ বাড়ানোর আগে ডিফেন্স আগেই ক্লিয়ার। ডিফেন্স অত্যন্ত জনপ্রিয় এই মুহূর্তে হয়ে উঠেছে। প্রচন্ড পরিমাণে চাপ বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল, দর্শক আসন থেকে দর্শকরা ইস্ট বেঙ্গলের জন্য চিয়ার করছে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল বল পায়, সুলাঞ্জনা বক্সের বাইরে থেকে শট রাখতে পারবে কি, দুজন ডিফেন্ডারকে কাটিয়ে নিয়েছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের শট, এই শটটিও চলে গেল মাঠের বাইরে এবং তিন কাঠির বাইরে।
চেষ্টা থাকছে ইস্ট বেঙ্গলের সেকেন্ড হাফে গোলের আশায় গোলের তৃষ্ণার্ত দেখাচ্ছে ইস্ট বেঙ্গলকে যে কোনো মুহূর্তে তারা কিন্তু তৈরি তাদের প্রথম গোলটা তুলে নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিফেন্স করতে ব্যস্ত থাকছে প্রতিটা সময় এই মুহূর্তে তাতেই দেখা হিসাব মাঠ অঞ্চল থেকে ইস্ট বেঙ্গল তখন নিয়েছে ইস্ট বেঙ্গল যেন একটু বল ছুঁতে দিচ্ছে না সে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েদের সুস্মিতা চেষ্টা করে আরেকবার নামিয়ে নেওয়ার চেষ্টায় মমতা মাহাতোর দিকে বাড়ানো বল ডান প্রান্ত থেকে মমতা মাহাতোকে স্লাইডিং ট্যাকেল না করে শোল্ডার পুশ কিন্তু রেফারি জানিয়েছে কোনো ফাউল না শেষ পর্যন্ত বল মাঠের বাইরে মুগলে মুগলে কোথায় বাড়লেন কিন্তু এখনো চান্স রয়েছিল কিন্তু শেষ পর্যন্ত না দেখে বুঝে বাড়াতে হবে বলটি মাথা ঠান্ডা রাখতে হবে যদি মাথা ঠান্ডা রাখা যায় তাহলে কাজ হবে ফুটবল অনেকটা বডি কন্ট্যাক্ট গেম ফুটবল অনেকটা ফাস্ট গেম ফুটবলে অনেক কিছু তাড়াতাড়ি হয় কিন্তু মনোযোগটা একদমই খেলার মধ্যে রাখতে হবে কারণ অনেক জায়গায় বলা যায় যে তুমি যতই ফাস্ট খেলো না কেন ফাস্ট কোনো কাজ করো না কেন মনোযোগটা যদি তোমার স্থির হয় তুমি সব কাজে সাকসেস পাবে এই মুহূর্তে আরো একবার ইস্ট বেঙ্গল সেই মনোযোগ স্থির করে আক্রমণ ঘটানোর চেষ্টা এবং মনোযোগ স্থির রেখেই ডিফেন্ডিংটা কিন্তু সামলাচ্ছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আরেকবার ডিফেন্সটা পরিচয় দিচ্ছে তারা অত্যন্ত করার ডি বক্সে বল আসলেই একদম ঠিক করে মাঠের বাইরে বল মারাচ্ছে আরো একটা পরিবর্তন হয়তো আসতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু তার আগে ইস্ট বেঙ্গল কোনো অংশে কমতি নয় তাদের আক্রমণ থামিয়ে রাখার জন্য সুলাঞ্জনা তৈরি তৈরি তুলসী তুলসীকে কমপ্লিট হয়ে গেছে এখানে সুযোগ ইস্ট বেঙ্গলের জন্য থামতে চাইছে না ইস্ট বেঙ্গল মাঠে বক্সের মধ্যে চাপ পড়াচ্ছে ইস্ট বেঙ্গল এখনো আমরা রয়েছে তৃষা তৃষা কাট করে বক্সের মধ্যে ঢোকার চেষ্টায় ডান প্রান্ত থেকে একজন ডিফেন্ডারকে কাটিয়ে দিয়ে স্লাইডিং ট্যাকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের শেষ পর্যন্ত স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বল কিন্তু কর্নারের বিনিময়ে বার করে দিল কিন্তু ইস্ট বেঙ্গল যেরকম ভাবে চাপা আছে তার থেকেও চাপা আছে ডিফেন্সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিশা কর্নার দিশার বাসনা বল হেডার সুস্মিতার কিন্তু মাঠের বাইরে পড়ছে সেই বল গোল কি করে স্টার্ট করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের গোলরক্ষক অনেকটা চাপ হলো অনেকটা প্রেশার ক্রিয়েট হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু তার জন্য আমার প্লেয়ার পরিবর্তন করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 11 নম্বর জার্সির প্লেয়ার মাঠে আসছে কবিতা মাঠে প্রবেশ করছে সম্ভবত রূপার একটু চোট এসছে কিন্তু কার পরিবর্তে 30 নম্বর জার্সি পূজারির পরিবর্তে সুবিধা আসছে মাঝমাঠের প্লেয়ার এই কবিতা মাঝমাঠটাকে শক্তিশালী করার জন্য রিঙ্কু ঘোষ ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টস ক্লাবের কোচ তিনি এই পরিবর্তনটা করলেন মাঝমাঠটা প্রত্যেকটা দলের জন্য গুরুত্বপূর্ণ ব্যাক থেকে স্টার্ট করলেন কিন্তু আরো একবার ইস্ট বেঙ্গল মমতা মাহাতোর উদ্দেশ্যে বাড়ানো বল কিন্তু সরাসরি ফেসে লাগলো তার জন্য আক্রমণটা জানাবেন না তৃষা থ্রো ইন ইস্ট বেঙ্গলের সাথী সাথী বক্সের বাইরে শট কি রাখবেন না সেখান থেকে পাস বিনোমালার দিকে বিনোমালা শট কিন্তু বিনোমালার শট সরাসরি কিন্তু প্লেয়ার যদি না থাকে বল বাড়ালে কি কাজের কাজ কি আসবে সেটাই একটা বড় প্রশ্ন প্লেয়ার থাকলে তাহলে এরকম ভাবে একটা লুজ বল বা একটা পাওয়ারফুল বল বাড়ালে সে বলটি কিন্তু আসতে পারে বেশিরভাগ প্লেয়াররাই তো ইস্ট বেঙ্গলের এই আক্রমণ সামাতে হিমশিম খেয়ে ডিফেন্সটা সামলাচ্ছে ফলে গোল না খেয়ে শেষ পর্যন্ত গোল করার একটা সিদ্ধান্ত তার জন্য একজন ফরওয়ার্ড রেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু পুরোপুরি টিমটাকে নিচে নামিয়ে আনছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে যদি একটা ড্র পাওয়া যায় তাহলেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এটা অনেকটা বড় যে কাজটা একমাত্র একটাই দল করেছিল এখনো পর্যন্ত সেই দলটির নাম কিন্তু
নিউ আলিপুর সুরুচি সংঘ, যেই নিউ আলিপুর সুরুচি সংঘ তাদের শেষ ম্যাচে শ্রীভূমির মতন শক্তিশালী দলের এগেনস্টেও 1-1 ড্র করেছে। ভালো কন্যাশ্রী কাপ হচ্ছে যেখানে ভালো প্লেয়াররা উঠে আসবে। আরো একবার দেখি, মানে কোন রকম কোনো প্ল্যানিং ছাড়াই বাড়িয়ে দেওয়া বল, এরকম কোনো প্ল্যানিং ছাড়া বাড়িয়ে দিলে বল কিন্তু হবে না। আরো একবার ইস্ট বেঙ্গলের একটা পরিবর্তন সম্ভবত আমরা দেখতে পাবো। আরো একবার ইস্ট বেঙ্গল বিনোমালা বাড়িয়ে দিয়েছে সতীর্থর অনুকূলে গা প্রান্ত থেকে ইস্ট বেঙ্গল বল পায় আক্রমণ চুম্বকের মতন আকর্ষণদার বলের সাথে, কিন্তু শেষ পর্যন্ত বল যাচ্ছে মাঠের বাইরে। কর্নার আরো একবার, কিন্তু প্লেয়ার পরিবর্তন হবে এবং সম্ভবত কর্নারের পরে কি দেখার বিষয়। কর্নার ইস্ট বেঙ্গলের অনুকূলে বা প্রান্ত থেকে বাঁচানো হবে বল, তৈরি থাকতে হবে ডিফেন্স ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েদের, তৈরি থাকতে হবে ইস্ট বেঙ্গলকে গোল করার জন্য। ভাসিয়েছেন বল, চেষ্টা ইস্ট বেঙ্গলের, কিন্তু শেষ পর্যন্ত বল যাচ্ছে মাঠের বাইরে। গোল কি করে স্টার্ট করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তার আগে কি প্লেয়ার পরিবর্তন? মেনকা মাঠে আসছে, সেই মমতা মাথাতোর জায়গায়। এগিয়ে যাওয়া বল, আগে ডিফেন্ডিং করার চেষ্টায়, কিন্তু শেষ মুহূর্তে ঝটকা দিতে পারে ইস্ট বেঙ্গলকে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কিন্তু তিশার কাছে আরো একবার পরাস্ত হতে হবে। কারণ তিশা ডিফেন্সের অধিনায়কের আর্ম ব্যান্ডটা পড়ে আছে, তার দায়িত্ব অনেকটাই মাঝমাঠ থেকে। বল ঠিকানা লেখা পাস তাদের প্লেয়ারের অনুকূলে, কিন্তু ডিফেন্ডিং অত্যন্ত করা, যার জন্য একটু ম্যান টু ম্যান পাস খেলতে অসুবিধা হচ্ছে। 70 মিনিটের মাথায় খেলা গড়িয়েছে, স্কোর লাইন এখনো নীল নীল। 70 মিনিট পেরোচ্ছে, চিন্তা বাড়ছে ইস্ট বেঙ্গলের জন্য, এবং চিন্তা অবশ্যই বাড়ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। এই মুহূর্তে আরেকবার সুযোগ, চেষ্টা, একটা সুযোগ, কিন্তু রিঙ্কু রুম্পা গোলরক্ষক ওয়েস্ট বেঙ্গল পুলিশের আরো একবার আঘাতপ্রাপ্ত। এই নিয়ে 3বার তিনি আঘাতপ্রাপ্ত হলেন, ভালো চ্যালেঞ্জিং জানাচ্ছে। যা তুমি বলছো এই মুহূর্তে একটা খারাপ সংকেত ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, কারণ অত্যন্ত কড়া নজরে রাখা সেই ভালো খেলা সেই রুম্পাকে এবার হয়তো মাঠের বাইরে যেতে হবে। যদি যে মাঠের বাইরে রুম্পা চলে যায় তাহলে একটা সমস্যা।
রুম্বা কি সম্ভবত ফিট থাকতে পারবে? সেটা একটা বড় প্রশ্ন, একটা বড় চ্যালেঞ্জের মুখে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যেই হারে আজকে এই ইস্ট বেঙ্গলের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে তারা খেলছে সেটা দেখার মতো। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি সেটাকে শক, আমরা সকলেই শক, দর্শকও শক। এতটা বড় চোট আঘাত পাওয়ার পরেও রুম্বা তৈরি ইস্ট বেঙ্গলের মতন প্লেয়ারদের ফেস করার জন্য। মাথায় লেগেছে। সুস্মিতা যখনই ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনুকূলে বল পাচ্ছে সেই মুহূর্তেই কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে তারা। এই মুহূর্তে সুলাঞ্জনা বক্সের মধ্যে প্রবেশ করার চেষ্টা কিন্তু তার আগে ক্লিয়ারের বলের সাথে সংযোগটা আরেকটু ভালো ক্লোজ করতে হবে। এতটা গ্যাপ রেখে যদি বল নিয়ে এগোতে যায় তাহলে কিন্তু বিপদের মুখে পড়বে। নিজেদের অঞ্চল থেকে কিক করে স্টার্ট করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা, কিন্তু সেই বল যাচ্ছে ইস্ট বেঙ্গল অধিনায়িকা তিশার কাছে। তিশা মাঝমাঠে বল বাড়িয়েছে, সেখান থেকে সেই মেনকা সম্ভবত পরিবর্তন আসা প্লেয়ার বলটিকে ধরার চেষ্টায় কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। বলের জন্য ব্যাকরুট সাথী চেষ্টা এক করে নামিয়ে নেওয়ার চেষ্টায়। মাথায় মাথায় বল সংযোগ। তিশা, তিশা থেকে মেনকা, সেখান থেকে সুস্মিতা। সুস্মিতা হ্যান্ডবলের রাখেন, হ্যান্ডবল। সুস্মিতা রেফারি করার নজর রেখে যাচ্ছে ভূমিকা বর্মন রাষ্ট্রের প্রতি। শেষ ম্যাচেও তার যে পারফরমেন্স, রেফারি পারফরমেন্স অনবদ্য ছিল। যেখানে আইএসএল এ এখনো পর্যন্ত রেফারি নিয়ে কথা উঠছে, সেখানে এই কলকাতার মঞ্চে কন্যাশ্রী কাপে রেফারি নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা কিন্তু ওঠেনি। আমার ব্যক্তিগতভাবে রেফারিদের পারফরমেন্স ভালো মনে হয়। ফলে এইটুকুনি আমি বলতে পারি ভারতবর্ষের বুকে অনেক রেফারি সহ প্লেয়ারের গুণমানের পরিচয় দেবে ভারত আগামী ভবিষ্যতে। কলকাতা কিন্তু তার আগে ভালো বল ইস্ট বেঙ্গলের জন্য বিপদ। মামুনি প্রচুর মামুনি হলো সেকেন্ড টাইম এরকম ভাবে বলটিকে গ্রিপ করতে হলো। ডিফেন্সটাও ইস্ট বেঙ্গলের এতটা সুন্দর যার জন্য অতটা চিন্তায় থাকতে হচ্ছে না তাদের। এই মুহূর্তে আরো একবার বল কন্ট্রোল করে কি যাওয়ার চেষ্টা কাকুলির সাথে ব্যাটন সাথী। সাথী আবার দিয়েছেন বল সেই সুলাঞ্জনার দিকে। সুলাঞ্জনা ডান প্রান্ত থেকে সুলাঞ্জনা বলটি পাবেন, সুন্দর মতন হোল্ড করে দুজন প্লেয়ারকে এগিয়ে নেওয়ার চেষ্টা, পেনাল্টির আবেদন, কিন্তু রেফারি কি ডিসিশন দেবে সেটাই দেখার বিষয়। বক্সের মধ্যে যেরকম ভাবে ফেলা হয়েছে সেটা বিধিসম্মত নয়, কিন্তু পেনাল্টি কণিকা দেব বর্মন দিতে রাজি নয়। কর্নারের বিনিময়ে যাত্রায় তিনি বলেছেন এই আক্রমণটা এখান থেকে শুরু করতে হবে আরেকবার। চোট আঘাত পাওয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিঙ্কু তৈরি তৈরি, কিন্তু কি করলেন ইস্ট বেঙ্গল অধিনায়িকা না সরাসরি বলটি বাইরে করে নিতে। তিশার উপরে একটা চাপ যাচ্ছে সেটা বলাই যাচ্ছে, কারণ এই এতগুলো দর্শক তারা কন্টিনিউয়াস শেয়ার করছে। ইস্ট বেঙ্গল ৮০ মিনিটের মাথায় গড়াচ্ছে খেলা, কিন্তু এখনো পর্যন্ত গোললেস অবস্থায়। একটা চিন্তা, একটা চাপ অবশ্যই ক্যাপ্টেন হয়ে তিশার রয়েছে, সেটা স্বাভাবিক। কিন্তু সেই চিন্তা বা চাপটা নিলে কিন্তু হবে না। দুরন্ত রিসিভ সে মেনকার, মেনকা এবার কিন্তু আক্রমণে যাচ্ছে ইস্ট বেঙ্গলের হয়ে সেই বা প্রান্ত থেকে। একবার বাড়ি দেওয়া বল, সেখান থেকে প্রয়োগী রিয়া। রিয়া নিয়ে জায়গা সেটা অনেকটা উঠে এসেছে, যে কোনো মুহূর্তে কিন্তু কাউন্টার অ্যাটাকে গেলে বিপদ হয়ে যাবে। ইস্ট বেঙ্গল এবার দেখা যাচ্ছে পুরো টিমটাকে নিয়ে কিন্তু উপরের দিকে উঠে আসছে, গোল করার একটা চাহিদা রয়েছে, খিদে রয়েছে, সেই খিদেটাকে মেটানোর জন্য। কিন্তু যে কোনো মুহূর্তে যদি কাউন্টার অ্যাটাকে যায় সেরকম ভাবে কিন্তু গোল হয়ে যায়। আমরা শেষ ম্যাচে দেখেছিলাম শ্রীভূমি এগেনস্ট সুরুচি সংঘ, সেই ম্যাচে শ্রীভূমি শেষ পর্যন্ত পুরো টিম নিয়ে যখন আক্রমণে উঠেছিল তখন সেই আক্রমণে ওঠার জন্যই গোলটি কিন্তু পেয়ে গেছিল সেই সময় নিউ আলিপুরের কাছে। স্ট্রং হলেও ফার্স্ট হাফে এগিয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু শেষ মুহূর্তে অ্যাডেড টাইমে গোল পরিশোধ করেছিল বটে শ্রীভূমি সেই ম্যাচে। ওয়েস্ট বেঙ্গলের অঞ্চলে বল, কিন্তু তৃষা সেই অঞ্চলে ডিফেন্ডিং করার জন্য তৈরি। তৃষা আরেকবার সুরঞ্জনের উদ্দেশ্যে বাড়ানো বল, কিন্তু সুরঞ্জনার থেকে কভারিং করার জন্য তৈরি, কিন্তু সেখানে ছাড়ার প্রস্তুতি নয় তুলসী। তুলসী অন সাইডে রয়েছেন তুলসী, ডান দিকে আরেকবার ব্যাক পাস।
পাবেন কি মুগলি, মুগলি পেয়েছেন বলটিকে রিসিভ করে আরেকবার ছোট করে পাস খেয়ে নেওয়ার চেষ্টা সাথীর সাথে, সাথী ডান দিকে অন সাইডেড, সাথী সাথী বক্সের বাইরে, সাথী দুজন তিনজন প্লেয়ারকে কাট করে এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু সাইডের কবলে ওয়েস্ট বেঙ্গল কোচ রানী সরকার খুশি হবেন না এই যাত্রায়, কারণ আক্রমণটা কিন্তু ভঙ্গ হলো ওয়েস্ট বেঙ্গলের। এখনো পর্যন্ত গোললেস অবস্থায় রয়েছে দুটি দল, ৮০ মিনিটের মাথায় প্রায় খেলা ঘুরিয়েছে গোল শূন্য অবস্থা। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ভালো হবে ব্যাপারটি, কারণ ইস্ট বেঙ্গলের এগেনস্টে জয় একটা সহজ ব্যাপার নয়, একটা কনফিডেন্স পাবে এবং আগের ম্যাচে জয় পেয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ফলে আরো একটু কনফিডেন্সটা কিন্তু বাড়বে সেই মুহূর্তে। আরো একবার ইস্ট বেঙ্গলের অনুকূলে খেলার চেষ্টা, কিন্তু বলের সাথে সংযোগটা হলো না, বলটি ধরার আগে কিন্তু মাটিতে পড়ে গেলেন। তার জন্য ইস্ট বেঙ্গল আরেকবার কাউন্টার অ্যাটাক যাচ্ছে সেই বা প্রান্ত থেকে, আক্রমণ আর প্রতি আক্রমণে খেলা কিন্তু জমে উঠেছে। আর এই মুহূর্তে সেই মেনুকা বক্সের মধ্যে বল ফেলেছেন, কিন্তু সেই লক্ষ্য ছিল তুলসী, কিন্তু তুলসী ধরার আগে তুলসী কভারে রেখেছিলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিফেন্ডাররা। অঞ্চল থেকে আরেকবার খেলার চেষ্টা, সাথে সাথী থেকে সেই সুস্মিতা আর একবার মেনুকার উদ্দেশ্যে বাড়ানো বল, সেখান থেকে একটা ভাসানো ক্রস কি আসবে সেটাই দেখার বিষয়। অপেক্ষা করছেন প্লেয়ার দেখেছেন সরকারের চেষ্টা, কিন্তু ঠিকভাবে সংযোগ হলো না, কিন্তু এখনো বিপদ কাটেনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। আরো একবার ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসছেন ক্লিয়ারেন্স, আরো একবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কিন্তু ডিফেন্সে আরো একবার ক্লিয়ারেন্স করার চেষ্টা হয় ইস্ট বেঙ্গলের। সাথী 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 দুজন তিনজন প্লেয়ারকে কাট করে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখানে তুলসী, তুলসী থেকে সাথী, সাথী নন ছিলেন কিন্তু শেষ পর্যন্ত শটটি রাখতে পারেনি। এই মুহূর্তে আরো একবার ইস্ট বেঙ্গল, আরো একবার বক্সের মধ্যে চাপানোর চেষ্টা ইস্ট বেঙ্গল, ডিফেন্ডিং যতত্ব করা চেষ্টা ইস্ট বেঙ্গলের, যে কোনো মুহূর্তে গোল পেতে চাইবে। ৮ মিনিটের মাথায় খেলা করিয়েছে এই মাঠে এরিয়ান, এবং ইস্ট বেঙ্গল মাঠে চাপ বাড়ানোর সৃষ্টি করছে। ইস্ট বেঙ্গল কিন্তু গোল পাচ্ছে না, ডিফেন্ডিংটা অত্যন্ত করা লাগবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। থ্রো ইন ইস্ট বেঙ্গলের, সাথে সাথে থেকে রিয়া, রিয়া কিন্তু রিয়ার ভুল পাস মাঝ মাঠ থেকে, এরকম ভুল পাস করলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। মাঝ মাঠ থেকে আরেকবার বাড়িয়ে দেওয়া বল, কিন্তু শেষ পর্যন্ত মিস আন্ডারস্ট্যান্ডিং, আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গলের, বল পায় কন্ট্রোল, সংযোগ বাজে, যার জন্য বল যাচ্ছে মাঠের বাইরে। থ্রো ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনুকূলে, কিন্তু পরিবর্তন তার আগে ১৫ নম্বর জার্সিধারিত প্লেয়ার মাঠে প্রবেশ করছে ইস্ট বেঙ্গল, সিংহ মুর্মু। বিনোমালা ব্যাক পাস তৃষা, তৃষা থেকে বিনোমালা, ভালো সংযোগ বলের, ভালো কম্বিনেশন, আরো একবার বাড়ি দেওয়ার বল, শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গল কাজের কাজটি করতে পারে কিনা দেখার বিষয়। পরিবর্তন আসা প্লেয়ার পাঠিয়ে দিয়েছেন বল ডান দিকে, এই মুহূর্তে সমর্থকরা প্রতিটা মুহূর্তে চাপ সৃষ্টি করছে, এই মুহূর্তে প্রায় প্রায় খুব ক্লোজ ছিল ব্যাপারটি, কিন্তু রিঙ্কুর শোনা করতে হবে, রিঙ্কু খুব ক্লোজলি ব্যাপারটিকে কিন্তু ডাউন করেছে, সঠিক সময় বেরিয়েছিল, যার জন্য এই মুহূর্তে গোল মুখ ছোট করেছে। গোল আসেনি, কিন্তু অনেকগুলো প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, পেনাল্টি হয়েছে কি হয়নি, কিন্তু কণিকা একদম মাথার ঠান্ডা রেখে ডিসিশন দেওয়ার চেষ্টা।
প্রায় আর 6 মিনিট বাকি খেলার। ইস্ট বেঙ্গল তাদের ঘরের মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে এখনো গোল শূন্য অবস্থায় রয়েছে। দর্শক ভর্তি গ্যালারি, চাপ বাড়ছে ইস্ট বেঙ্গলের জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ম্যাচে যদি একটি পয়েন্টও পেয়ে যায় তাহলে সেটা খুবই মঙ্গল তাদের কাছে। মাঝঘাট থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, বিনোমালা এগিয়ে গেছে, বিনোমালা বলটি মারিয়েছেন বাঁ দিক থেকে, বাঁ দিকে আক্রমণের লোক বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল, আরেকবার কিন্তু সেখানে কর্নারের ছয় যাত্রায় ইস্ট বেঙ্গলকে শান্ত থাকতে হবে। কথায় বলে পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গল বাঘের মতন শক্ত, শক্তিশালী, কিন্তু এই মুহূর্তে ড্র অবস্থায় রয়েছে, কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছে। একটা রেফারির সাথে কথাবার্তা চলছে। কার্ড কি আসবে সেখানে? একটা কার্ড, তাও আর বেঞ্চের দিকে কোনটা আজকের রেফারি। বলা যেতে পারে একদম শেষের দিকে একটা কর্নার, আর কর্নার মানে ইস্ট বেঙ্গলের কাছে গোলের একটা চেষ্টা, ডিফেন্স ছেড়ে বেরিয়ে আসছে, অঞ্চলে দাঁড়িয়ে রয়েছে ইস্ট বেঙ্গল গোলরক্ষক সেই মামুনি। ভাসানো বল, এই ভাসানো বল থেকে কাজের কাজ করতে পারবে কি? শেষ পর্যন্ত ডিফেন্ডিং, কিন্তু তুলসী বল বাড়িয়েছে সেই ডান দিকের অনুকূলে, কিন্তু শেষ পর্যন্ত পেলেন না। গোল কিকের জন্য, গোল কিকের বিনিময়ে আক্রমণ ভঙ্গ ইস্ট বেঙ্গলের। অঞ্চল থেকে বাড়ি দেওয়া বল, বল 4 মিনিটের মাথায় খেলা বাকি, অ্যাডেড টাইম অবশ্যই যোগ হবে। বেশ ভালো একটা দৃশ্য দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গল মাঠে, ছোট ছোট বাচ্চারা তার বাবা মায়ের হাত ধরে ইস্ট বেঙ্গল মাঠে আসছে খেলা দেখার জন্য। এটা একটা ভালো সুন্দর দৃশ্য। এই মুহূর্তে বক্সের মধ্যে পাঠানো বল, ইস্ট বেঙ্গলের চেস্ট ব্যাক করে নামিয়ে নিয়েছেন ইস্ট বেঙ্গল প্লেয়ার, কাউন্টার অ্যাটাক যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গল, মাঝ মাঠ থেকে দখল, সেই নতুন আসা প্লেয়ার 16 নম্বর জার্সি গাড়িতে সিংহা গড়মু, সেখান থেকে চাচি সুলাঞ্জনার উদ্দেশ্যে বাড়ানো বল, কিন্তু শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে যাত্রায় ভঙ্গ আক্রমণ ইস্ট বেঙ্গলের অনুকূলেই থাকছে। কর্নার, কর্নার নিচে, সরি ক্ষমা করবেন, থ্রোইন নিচ্ছে সাথী, সেখান থেকে আরেকবার বল পাঠিয়েছে মুগলি বা প্রান্তের অনুকূলে। ব্যাক পাস, ইস্ট বেঙ্গল সাব সৃষ্টি করার চেষ্টায় বক্সের মধ্যে ফেরানো বল, জয় নিচ্ছে রূপটা, সঠিক সময় বেরিয়ে আসছে, আর কতটা স্মৃতি মনোভাব নিয়ে এগিয়ে গেছিল সেই তুলসী, সেটাও কিন্তু দেখার মতন ছিল দৃশ্যটা। আক্রমণ ডান প্রান্ত থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, একজন স্ট্রাইকারে, কিন্তু কাজের কাজ হবে। তিনজন ডিফেন্ডার তৈরি ইস্ট বেঙ্গলের সাথী, তিনজন সেখান থেকে রিচ করার চেষ্টায়, এগিয়ে যাওয়ার চেষ্টায় সব অপেক্ষা করছেন 11 নম্বর পরিবর্ত আসা প্লেয়ার কবিতা, কবিতার উদ্দেশ্যে বাড়ি দেওয়া বল, কিন্তু যথেষ্ট হেভি পরিকল্পনা রান নিলেন না, একটু লেজি দেখলেন। পরিবর্তন এসে এতটা লেজি মনোভাব দেখালে কিন্তু সমস্যা হবে। তো বিনোমালা, বিনোমালা থেকে বাড়ি দেওয়া বল, ইস্ট বেঙ্গলের পরিবর্তন আসা প্লেয়ার সিংহি, 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 সিংহি এগেনস্টে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সামান্য রুম্পা। ম্যাচ প্রতি ম্যান অফ দ্য ম্যাচ রুম্পা পাইও আবার সবার কিছুই থাকবে না। বুগলে স্ট্রং, কাজের কাজ হলো না। টার্গেট ছিল বটে, কিন্তু পায়ে বলে কানেক্ট হয়নি।
কিন্তু সেখানে আঘাত প্রাপ্ত বলছে ফাউল চাইছে কিন্তু রেফারি কোনটা একদম কড়া হাতে ম্যাচ করেছিল না, বলছে কোনো ফাউল হয়নি। আর এবার বল বাপরা সুস্মিতা, একদম শেষ মুহূর্তে খেলা চলছে ইস্ট বেঙ্গল মাঠে। ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত গোল পায়নি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেন্স্টে অসামান্য একটা ভালো ডিফেন্স। 6 মিনিট আগের টাইম, কোচ অফিসিয়াল রেফারি মঞ্জুরা জানিয়ে দিলেন কারেন্ট পজিশন যেহেতু খেলা মাঝখানে কিছুটা ভঙ্গ ছিল। হ্যাঁ, আর একবার ভালো সে নিঃসন্দেহে আজকের পারফরমেন্স দেখে আমরা মুগ্ধ হচ্ছি সৌরভ পান। কিন্তু এখানে একটা লুজ বল, নিজের অঞ্চল থেকে পাঠিয়ে দেওয়া বল ইস্ট বেঙ্গল দুর্গের দিকে, ইস্ট বেঙ্গলের দিকে চাপ বাড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। একটা গোল খেলা দেখালো, ফিনাল কাপ খেলা করানোর চেষ্টায়। যদি গোল হয় তাহলে চেঞ্জ করে দেবে। নিজেদের অঞ্চল থেকে পাস করেছে ইস্ট বেঙ্গল। ফিশার পাড়ি দেওয়া বল মেরে এখনো সিংহি রয়েছে, চান্স কিন্তু কর্নারের বিনিময়ে বাইরে। এই মুহূর্তে শেষ কর্নার বলা যেতে পারে, শেষের দিকের কর্নার ইস্ট বেঙ্গল নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলে হলো না, হলো? শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল গ্যালারি থেকে ইস্ট বেঙ্গল ধুনি পেয়ে আসছে 39 নম্বর জার্সি ধারিত প্লেয়ার, সুযোগ খুঁজছিলেন কিন্তু কোথায় মারলেন, চাপ মারছে তাদের দেখে মনে হচ্ছে অনেকটা তাদের ওপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে। স্বাভাবিকভাবে এরকম ভাবে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবলকে এরকম ভাবে খেলতে দেখা যাচ্ছে। ইস্ট বেঙ্গলের জন্য সময়টা একটু খারাপ যাচ্ছে। শেষ ম্যাচ সেতু এফসির কাছে আইডাব্লিউএল এ তারা পরাজয় স্বীকার করেছে 4-2 ব্যবধানে। আজকেও যদি এই ম্যাচটি তাদের মানিকগঞ্জ কাপে চ্যাম্পিয়ন্স রাউন্ড ড্র থাকে তাহলে সমস্যা হয়ে দাঁড়াবে কিছুটা, আপসেট থাকবে ইস্ট বেঙ্গল টিম। কিন্তু শেষ মুহূর্তের চেষ্টা মাঠ থেকে অধিনায়িকা তিশা থেকে সেই 39 নম্বর মেনকা, মেনকা থেকে বাড়ি দেওয়া বল সেই 17 সাথী ছুটছে দুজন প্লেয়ারকে বিট করে, আরো একবার সেই রান থেকে বাড়ানো বল কিন্তু রুমটা অত সহজে পরাস্ত হবে না। 3 মিনিট বাকি খেলা, বাকি আরো একবার সুযোগ পেয়েছে সিংহা, মুর্মু বাড়িয়ে দিয়েছেন বল, হাওয়ায় বল, সুযোগ হেড, কিন্তু হেড থেকে সরাসরি আরো একবার রুম্পা। অনবদ্য আজকে ফুটবল রুম্পার কাছ থেকে আমরা পেলাম অনবদ্য পারফরমেন্স। সবচেয়ে গর্বের বিষয় ইস্ট বেঙ্গল সমর্থকরা হয়তো আপসেট থাকবে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদের ইউনিটিও কিন্তু বাংলার রুম্পার যে পারফরমেন্স ভালো হলে তাদের বাংলার নামটাও কিন্তু উজ্জ্বল হবে। হয়তো ইস্ট বেঙ্গল সমর্থক আপসেট থাকছে, ঠিক গোল তুলে দিতে পারছে না আজকের ম্যাচে, কিন্তু আমাদের সবার কিন্তু ফোন দিতে হবে সেই রূপটাকে। রূপার পারফরমেন্স সত্যি ভালো, ডিফেন্ডিংটাও করা ছিল, একদমই ডিফেন্সিভ খেলেছে আজকে এই ওয়েস্ট বেঙ্গল ডিভিশন মেয়ার্স, তা বলতেই হবে, কারণ তো একটা তিনি দায়িত্ব তারা যার জন্য মামুনের জন্য কোনো রকম ব্যর্থ থাকতে হয়নি তাকে। এই মুহূর্তে মামুনকে একটু ভুল তার জন্য আক্রমণে করাচ্ছে ইস্ট বেঙ্গলের এগেইনস্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই বলটি কার্যকরী, এবার ক্লিয়ার ইস্ট বেঙ্গল সমতুল থেকে চোট আঘাত প্রাপ্ত ইস্ট বেঙ্গল অপোজিট প্লেয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা।
এই মুহূর্তে আরেকবার ইস্ট বেঙ্গল অঞ্চল থেকে আক্রমণ, কাউন্টার অ্যাটাক যাচ্ছে ইস্ট বেঙ্গল, শেষ মুহূর্তের প্রচেষ্টা করছেন রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের জন্য চান্স ক্রিয়েট হতে পারে। অসাধারণ কন্ট্রোল, একদম জন্মতে এক হলো না। একদম ডান প্রান্ত থেকে উঠে গেছিল, ডান প্রান্তে অপেক্ষা করছিল তার জন্য তুলসী। শেষ পর্যন্ত থ্রোইং পাচ্ছে ইস্ট বেঙ্গল। মুগলে আরেকবার সাথী, সাথী সেখান থেকে চেস্ট ট্র্যাপ, কিন্তু চেস্ট ট্র্যাপ করে কাজ হয়নি। সাথী চেষ্টা করছে বেঙ্গল টিম, রাউন্ডার শট, কিন্তু আরেকবার পেস লেগে চলে আসলো। হ্যান্ডবল চাইছিলেন কণিকার কাছে, কিন্তু হ্যান্ডবল দিতে এখনো পর্যন্ত রাজি নয়। অনেকগুলো অ্যাপেল করেছে, অনেকগুলো পেনাল্টির আবেদন ছিল আজকে কণিকার কাছে, কিন্তু কণিকা ডাইরেক্ট কোনো পেনাল্টি না, কোনো ইয়ে নয়। চেষ্টায় এবং আজকের খেলা এখানেই শেষ। কাপ চ্যাম্পিয়ন্স রাউন্ড আরো একবার ড্র করলো ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল ড্র করলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে। আর যেখানে আজকে ম্যান অফ দ্য ম্যাচ যদি দেওয়া হয় রুম্পাকে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অসামান্য গোলকিপিং, অসামান্য সেভ, ইস্ট বেঙ্গলের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে 1 পয়েন্ট, এটা আহ খারাপের কোনো সংকেত নয়। কিন্তু ইস্ট বেঙ্গলকে আর একটু মনোযোগ সহকারে বাড়াতে হবে। আইডাব্লিউএল এর শেষ ম্যাচে পরাজয় সেতু এফসির কাছে, আরো একটা ড্র এই মুহূর্তে। কিন্তু তারা যে খেলেছে, তারা কিন্তু ভালো খেলেছে, তারা ভালো খেলেছে বলে একটা পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু ডিফেন্সটা অত্যন্ত ভালো ছিল, যার জন্য গোলটা পায়নি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিফেন্স এবং গোলরক্ষক। আজকে ম্যান অফ দ্য ম্যাচ কে পায়, এটা কিন্তু দেখার বিষয়। Room kata था room भाई सीधा room था goalkeeper goalkeeper के पास कौन है मैं goalkeeper
আজকে ম্যান অফ দ্য ম্যাচ রুম্পা অসামান্য সেভ করেছে। দেখতে পাচ্ছেন কতটা আঘাতপ্রাপ্ত আজকের ওয়েস্ট বেঙ্গলের এত সুরঞ্জনা তুলসির মতন প্লেয়ার থাকতেও তিনি অসামান্য সেভ করেছেন। ডিফেন্সে সুনাম করতে হবে, তার টিমমেটদের সুনাম করতে হবে, এবং তার সাথে রুম্পা এত সামান্য গোলকিপিং। আমি আশা করব তার ভবিষ্যতে তিনি আরো দূর এগিয়ে যান, এটাই শুভকামনা রয়েছে আমাদের পক্ষ থেকে। ইস্ট বেঙ্গল মাঠে ইস্ট বেঙ্গলের এগেন্স্টে এখনো পর্যন্ত 0-0 রাখছে, তার অবদানটা সত্যি অনস্বীকার্য। ইস্ট বেঙ্গল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ রুম্পা। চলে আসি হাইলাইটে। আরো একবার হাইলাইটে, এবং প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল চাপ বাড়িয়েছে অনেকবারই বক্সের মধ্যে ঢোকার চেষ্টা, সেই তুলসির শট কিন্তু আরো একবার রক্ষা পেল সেই রুম্পার জন্য। রুম্পা কতটা ভালো সেভ করেছে, কেন আজকে তিনি ম্যান অফ দ্য ম্যাচের যোগ্য সেই জিনিসটা দেখে নেন। আর একবার শট পায়, কিন্তু সেই শটটি অনেকটা বাইরে গেছিল। আর একবার ডান পা থেকে বেরিয়ে আসার শট, কিন্তু গোলটি হয়েছিল বটে, কিন্তু গোলটি বাতিল হয়ে যায় শেষ পর্যন্ত কণিকা ঘোষের কথায়। অফসাইডের কবলে পড়েছিল, সেই কারণে আরো একবার স্লাইডিং ট্যাকলের মাধ্যমে বাইরে, এবং তারপরেই ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা সরাসরি রুম্পা। বাঙালি মেয়ে এগিয়ে যাক, এটাই আমাদের কামনা। আজকের কর্নার্স কাপের চ্যাম্পিয়ন্স রাউন্ডের ফুল টাইম স্কোর ইমামি ইস্ট বেঙ্গল এফসি নীল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ নীল। আপনারা দেখছিলেন সরাসরি এই ম্যাচটি আইএফএ টিভিতে এবং আমোজি স্পোর্টসে। আমি ধন্যবাদ জানাই গ্রাউন্ডম্যানকে, যারা এত সুন্দর মাঠ আমাদের তৈরি করে দিয়েছেন, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ক্যামেরাম্যানকে এত সুন্দর খেলাটি তুলে ধরার জন্য। ধন্যবাদ জানাই আমাদের ডিরেক্টরকে, এবং ধারাভাষ্য ছিলাম আমি জয় রয়। আপনারা দেখছিলেন কর্নার্স কাপ চ্যাম্পিয়ন্স রাউন্ড। দেখা হবে পরবর্তী ম্যাচে আরো একবার। আজকের মতন শুভরাত্রি, ধন্যবাদ, থ্যাংক ইউ।